আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। এই ভিডিওটা যেই দিনের, সেই দিনটা মূলত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনেই আমি আমার পুরনো একটা পরিচয়কে সাথে নিয়ে নতুন একটা পরিচয়ের দিকে ধাবিত হয়েছিলাম। এই দিনেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে একজনকে পেয়েছিলাম। আল্লাহ পাকের অশেষ রহমতে চমৎকার একজন মানুষের সাথে থাকার সৌভাগ্য এবং সুযোগ আমার হয়েছে। এই দিনেই আমি কিন্তু বিবাহিত জীবনে পদার্পণ করেছিলাম। অবিবাহিত জীবনের ট্যাগটাকে একদম সারা জীবনের জন্য ঘুচিয়ে বিবাহিত জীবনে পা দিয়েছিলাম। এই বিশেষ দিনটাকে কেন্দ্র করেই ছোটো বোন আমার জন্য এতগুলো গিফট নিয়ে এসেছে। কিউট একটা পান্ডা লাইট এনেছে, ছোট ছোট ক্যান্ডেল এনেছে, তারপর এই যে সুন্দর এই শামুকের উইনচ্যামটা নিয়ে এসেছে, এই সুন্দর ফ্রেমটা নিয়ে এসেছে। ছোটো বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার পালা চলে এসেছে হাজব্যান্ড ভাতিজিকে ধন্যবাদ দেওয়ার। ভাতিজি নিজ হাতে আমার জন্য এই ফ্লাওয়ার বুকের মতো করে এটা বানিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। তার হাতগুলো দেখলাম রং দিয়ে মেখে গিয়েছে। কত কষ্ট করে সে আমার জন্য যে এটা বানিয়েছে। ভাতিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য এত কষ্ট করেছো। আর এইবার পালা চলে এসেছে আমার স্পেশাল মানুষটাকে থ্যাঙ্কস জানানোর। তিনি আমার জন্য ফুল নিয়ে এসেছে, তিনি আমার জন্য একটা অ্যালবাম নিয়ে এসেছে। আমার বেশ কিছু ছবি রয়েছে, তো ওই ছবিগুলোর জন্য একটা অ্যালবাম আমি কিনতে চাচ্ছিলাম, তো সে সেইটা বুঝেই আমার জন্য নিয়ে এসেছে। ছোট্ট একটা কেক নিয়ে এসেছে, খুবই ছোট সাইজের। মূলত আমি কেক কেটে সেলিব্রেশন এই জিনিসটাকে আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে চাই, কারণ এই প্রথাটাকে আমি আসলে একদমই বাদ দিয়ে দিতে চাই যে কেক কেটে ওটা কোনো কিছু সেলিব্রেশন করা। তো যার কারণে আমি স্ট্রিক্টলি বলেছিলাম কোনো ধরনের কোনো প্লিজ কেক আনবে না। আর তাছাড়া আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য পেস্ট্রি কেকগুলো কিংবা ব্ল্যাক ফরেস্ট টাইপের এই কেকগুলো আমি একটু বাদ দিয়েছি, স্থগিত রেখেছি মূলত। তো যার কারণে আমি একটু রিকোয়েস্ট করেই বলেছিলাম যে প্লিজ এনো না। তারপর আমার হাজব্যান্ডের ছোট্ট একটা কেক নিয়ে এসেছে। এই সব কিছুই তাদের গিফট, এটা সেটা সব কিছুই কিন্তু আমার অগোচরেই হয়েছে। এনেছে, হঠাৎ করে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। মূলত এই দিনটাকে কেন্দ্র করে আমার তরফ থেকে আমি আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি গিফট করেছি। আর আমার হাজব্যান্ড আমাকে একজোড়া জুতা দিয়েছে এবং একটা বোরকা সেট দিয়েছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে দুজন মিলে একটু জিনিসটাকে নিজেদের মতো করে একটু সময় কাটাবো, প্লাস খাওয়া দাওয়া করবো। কিন্তু পরবর্তীতে আমি না করেছি। আমার বেশ কিছু প্রবলেম ইদানিং দেখা দিয়েছে। বাহিরের খাবার কেন জানি না মোটেও আমি সহ্য করতে পারি না। তো সেটাকে পোস্টপন করে আমি একদম বলেছি নিজেই বাসায় তোমাদের জন্য হাতে রান্না করব। দেখিয়ে দিলাম আমার পাওয়া সমস্ত গিফটগুলো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছি, সকালে নাস্তা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। বেশ দেরি করেই ভিডিওটা শুরু করেছি মূলত। তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, মনটা আজকে বেশ ভালো, যেহেতু বেডশিটটা চেঞ্জ করে নেই। আমার মনে হয় ম্যাক্সিমাম গৃহিণীদেরই না এই একটাই রিকোয়ারমেন্ট যে বেডশিটটা চেঞ্জ করলে ভীষণ ভালো লাগে, কিংবা মন ভালো থাকলে বেডশিটটা চেঞ্জ করতে ইচ্ছা করে। আমার মনে হয় কম বেশি সব গৃহিণীদের একই অবস্থা। তো বেডশিটটা চেঞ্জ করেছি এবং খুব সুন্দর এই বিছানা চাদরটা, যদিও বহু আগে এনেছি। আমার না একটা বাজে অভ্যাস হচ্ছে, বিছানার চাদর যতক্ষণ না একদম ব্যবহার অনুপযোগী না হয়, নতুন বিছানার চাদর না আমার বের করতে ইচ্ছা করে না। আমার পোশাকের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি। তো মোটামুটি হারে ঘর টোর গুছিয়ে ঝাড়টার দিয়ে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে যে ফুলটা গিফট করেছে, এটা পানিতে রেখেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। শুধু তো বিছানার চাদর চেঞ্জ করে ফুল দেখে পেট ভরবে না, পেটে কিছু দিতে হবে। তো দুপুরে যেহেতু আমি আর ভাগ্নি বাসায় ছিলাম, দুপুরের রান্নাটা একদমই সিম্পল, একদম হালকা পাতলা। আম্মু শাক কিনে পাঠিয়েছিল, বললো যে তুমি শাকটা রান্না করে খাও। ইদানিং আসলে শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না, বা সবাই জানে, তাই সবার জায়গা থেকে চেষ্টা করে টেক কেয়ার করবার আর কি। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছে। আর আমার শাকটাও মোটামুটি হয়ে গিয়েছে।
তো আজকের দুপুরে থাকছে শুধু শাক আর ডাল। তো ডালটা গরম করে নিচ্ছি, তো হয়ে গেলে খাওয়া দাওয়াটা সেরে নিব। দুপুরে তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এখন হচ্ছে বিকেলের দিক। তো বিকেলে ভাবলাম যে প্ল্যান করেই রেখেছিলাম বিকেলে কিছু একটা করব সন্ধ্যা বেসিক্যালি নাস্তার জন্য, আর রাতে কিছু ভালো রান্না বান্না করব আর কি। তো সেইটার জন্যই মূলত ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিচ্ছি। আর আমার একটা বাজে অভ্যাস, লোগো কিংবা স্টিকার দেখলে সেগুলো উঠাতেই হবে। আমার হাজব্যান্ড মূলত আমার এই অভ্যাসের জন্য অনেক বিরক্ত। তো আমি মোটামুটি হারে কিন্তু যার জন্য মাংসটা নামিয়েছি মোটামুটি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে দিয়ে দিব হচ্ছে 1 চামচ ইস্ট। মূলত আমি একটা চিকেন বান টাইপের কিছু বানাতে চাচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য স্পেশালি। আমার কাছে ইদানিংকালে যেটা মনে হয় কি, যে স্পেশাল কিছু হলে যদি আমার শরীর ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে, তবে না পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে ইচ্ছা করে। আমি দেখেছি বাইরে হাজার হাজার টাকা খরচ করেও যে খাবার খাওয়ালে আমার তৃপ্তি আসে না, কিন্তু বাসায় রান্না করে আমি যদি কাউকে খাওয়াই আমার না সেই তৃপ্তিটা আসে। ইদানিংকালে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, বার্ধক্য চলে আসছে, এটাই বোধহয় তার প্রমাণ আর কি। বয়স বাড়ছে, বুড়ো হয়ে যাচ্ছি আর কি। তো সব কিছু দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। মোটামুটি আমরা সবাই এই ডোটা তৈরি করতে পারি, নতুন করে বলার কিছু নেই। সন্ধ্যার দিকে ভাগ্নি গিয়েছিল বাহিরে, আমি যেহেতু ভেলপুরি পছন্দ করি, সে আমার জন্য ভেলপুরি নিয়ে এসেছে। তবে এটা কিন্তু ভাগ্নির তরফ থেকে আমার জন্য গিফট। যে যেমনভাবে আসলে নিজের জায়গা থেকে পেরেছে আমাকে কিছু না কিছু দেবার চেষ্টা করেছে, এটাতে আমি ভীষণ খুশি। কিছু ফুচকা আছে, ফুচকার ভেতরে পানি দিয়ে খেতে হয়, ওটার একটা টেস্ট। আর ছোট যে ফুচকা কিংবা ভেলপুরিগুলো হয় টকের মধ্যে দিয়ে ফুচকাটা মূলত খেতে হয়, সেইটার আবার আরেকটা টেস্ট। ইদানিং আমি দেখছি যে ওই ফুচকার চাইতে এই ভেলপুরি টাইপ ফুচকাগুলো না আমার খেতে, ভেলপুরিগুলো খেতে বেশি ভালো লাগছে। বেশ মজা ছিল এই ভেলপুরিটা। তো ভিডিওর মাধ্যমে ভাগ্নেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে এসেছি এখন রান্নাঘরে। রাতে যে আমি একটা রাতের খাবার হিসেবে যে আইটেমটা রান্না করব সেটার জন্য কিছুটা মশলা আমি একটু হালকা জাস্ট টেলে নিয়েছি। টেলে বলতে আমি জাস্ট প্যানটাই গরম করেছি, সেটাতে দিয়ে সেটা আর আমি চুলায় বসাইনি, হাতে একটু নাড়াচাড়া করেই সেটা নামিয়ে নিয়েছি। এটা খুব একটা বেশি টেলাটেলি করা যাবে না আর কি। তো এই কড়াইটাতেই এখন আমি চিকেনটা মূলত প্রিপেয়ার করব। আমি যে চিকেন বানটা বানাতে চাচ্ছি সেটার জন্য আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, কোনো ফিডব্যাক যদি থেকে থাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, যাদের অলরেডি ভালো লেগেছে ভিডিওটা দেখতে, তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আপনারা যদি এই রকম ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। মুরগির মাংসটা প্রথমে আমি একটু গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি বিভিন্ন সসগুলো। এটার মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজরও কিন্তু দিয়েছি। এখন জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর একদম লাস্টে আমি কিছুটা অরিগ্যানো দিব। এই অরিগ্যানোগুলো যদি পিৎজা, বার্গার কিংবা চিকেন বান টাইপের কোনো কিছুতে দেয়া যায়, ফ্লেভারটা চমৎকার আসে, খেতে না ভীষণ ভালো লাগে। তো এই যে পুরোটা চিকেন আমি দিয়ে দিয়েছি। আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা রুটির মতো করে নিয়েছি, মূলত পিৎজার ডোর মতো করে। তো সেই রকম করে তারপরে এটাকে একটু মুড়ে দিয়েছি। তো এখন এইটাকে আমি সুন্দর করে বসিয়ে দিব চুলায়। আর এটা হতে মূলত 20 মিনিটের মতো সময় লাগবে, তারপরেই হয়ে যাবে। চমৎকার হয়েছিল খেতে, খেয়ে তো আমার বাসার সবাই মূলত ভীষণ মজা পেয়েছিল। আর পাতিলটা, যেই পাতিল আমি বসিয়েছি সেটা কিন্তু আমি প্রিহিটের মতো করে নিয়েছি, মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছিলাম চুলার উপরে বসিয়ে। আর এই পর্যায়ে আমি ডিমের যে কুসুমটা রয়েছে সেটা একটু ব্রাশ করে দিচ্ছি।
ভালোভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়ে মোটামুটি ঢেকে 20 মিনিটের মতো সময় বসিয়ে রাখলেই না চমৎকার একটা চিকেন বান, চিকেন প্যাটিস যেটাই বলি না কেন, যেই নামই দেই সেটা হয়ে যাবে। কারেন্টের কথা আর কি বলবো, কারেন্টের এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম। মানে তবুও তো টিকে আছে আলহামদুলিল্লাহ। গ্রামের সাইডের মানুষদের যে কী অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। এই যে এই মুহূর্তে কিন্তু কারেন্ট নেই, গ্যাসের চুলায় আমার এটা করতে হয়েছে। এই যে অন্ধকার সারা ঘর, দেখে নিশ্চয়ই ভিডিওর কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন, মানে ফ্ল্যাশ লাইট ধরে ধরে ভিডিও করতে হচ্ছে, বিষয়টা এমন। তো যাই হোক, চিকেন বানটা হয়ে গিয়েছে। আর এই জাতীয় জিনিসগুলো কাটাকাটি করতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। সে যে কী ভীষণ খুশি হয়েছে আমার হাজব্যান্ড, যে তুমি এটা বানিয়েছে, এখন থেকে বাসাতেই বানাবে, বাহির থেকে আমরা তেমনভাবে আর কোনো খাবার কিনে খাবো না। মানে সেই কী প্রশংসা। কারেন্ট চলে আসলো আর এসেছে আমার ভাতিজা, আমাকে ফুল গিফট করছে। আমার ভাতিজা আমার জন্য সুন্দর গিফট নিয়ে এসেছে, সুন্দর এই বাটিটা আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছে। তবে আমার কাছে মনে হলো আমার ভাতিজা জানে ভালো করেই যে তার ফুপির পছন্দ কোন জিনিসটা বেশি। তো ভাতিজা ফুল আর ওই বাটিটা গিফট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর নিয়ে এসে না আমাকে বলছিল, ফুপি তোমার আজকে নাকি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ফুপি। ম্যারেজটি তো আসলে ওরকমভাবে বলতে পারেনি। তো আমার না ভীষণ খুশি লেগেছে, সবাই আমার মানে এতটা আমাকে কেয়ার করেছে, আমাকে গিফট দিয়েছে, মনে রেখেছে সবাই আমার কথাটা। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসানোর পরে মোটামুটি কারেন্ট একটা ছিনিমিনি খেলা খেলেছে, কখনো চলে যাচ্ছে, আমি আবার আমার সিলিন্ডার গ্যাসে যাই, আবার যখন কারেন্ট আসে তখন আমি আমার ইনফ্রারেডে চলে আসি। মানে 9-6 খেলা আর কি যেটাকে বলে। তবুও এই 9-6 খেলতে খেলতেই আমার রাতের রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে করেছিলাম হচ্ছে মোরগ পোলাও। তো আমার বাসার সবাই না, আমি জানি না এখন ওরা আমার হাতের রান্না খেতে পছন্দ করে না সত্যিই আমার রান্নাগুলো ভালো হয় কোনটা আমি জানি না, ভীষণ পছন্দ করে আমি যেটা রান্না করি সেটাকেই তো অনেক অ্যাপ্রিসিয়েট করে, বলে ভীষণ ভালো হয়েছে, আবারও আবদার করে যে আবারও খেতে চাই। তো বুঝি বোধহয় ভালো লাগে, ভালো হয়, এর জন্যই বলে। তো এই মুহূর্তে মোটামুটি রান্না তো আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমার বাসার জন্য দিয়ে দিব, ভাইয়ার বাসায় পাঠিয়ে দিব, তারপর আমরা মূলত সবাই বসবো খাওয়া দাওয়া করতে। আমার বাবার বাড়ির ওইদিকে শুধু আমার ভাতিজাকে আমি দেখেছি রিচ ফুড প্রচণ্ড পছন্দ করে। আর এইদিকে ভাগ্নি, ভাতিজি, হাজব্যান্ড তিনজনই রিচ ফুড পছন্দ করে। আমার আসলে আমি আবার একদম পিওর বাঙালি, ভাতটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই খেতে বসেছি, খাবার মাশাআল্লাহ ভালো হয়েছিল। এদিকে ভাতিজি খাচ্ছিল, ভাগ্নিও খাচ্ছিল। তবে আমি প্রচণ্ডভাবে মিস করেছি আমার ছোট বোনকে, ও ছিল না ওই দিন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।